আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার একজন জলিলুল কদর সাহাবী 3 দিন ধরে না খাওয়া রোজা রাখছে, ইফতারিও করতেছে পানি দিয়া আর সাহারিও খাচ্ছে পানি দিয়া। সুবহানাল্লাহ। ক্ষুধার যতনায় আর টিকতে পারছে না, চলে গেল আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে, গিয়ে বলল, মা যুক্তু যাওকান ইল্লাল মা। আজকে 3 দিন হয়ে গেল আমি সিয়াম পালন করছি রে ভাই, খাবার খাচ্ছি না, শুধু সাহারি করছি পানি দিয়া, ইফতারও করছি পানি দিয়া, আমার জিহ্বায় পানি ছাড়া আর কিছুই পড়ছে না। ডেকে ডেকে বলল, ভাই আমি তোমার বাড়ির মেহমান হওয়ার জন্য এসেছি, তুমি যদি আমাকে এহসান করো, আমাকে ভালোবাসো, তোমার বাড়িতে আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ওই সাহাবী তিনি বললেন, টেনশন করো না, রাতের বেলা এশারের নামাজ আদায় করে তুমি আমার বাড়িতে আইসো, আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। আল্লাহর হাবিবের সাহাবী দৌড় দিয়ে চলে গেল, আল্লাহর হাবিবের সাহাবী দৌড় দিয়ে চলে গেল তার স্ত্রীর কাছে, গিয়ে বলল, স্ত্রী আমি তো একজন আমার সাহাবী ভাই, আল্লাহর হাবিবের সাহাবী, আমি তাকে দাওয়াত দিয়ে ফেলেছি, ঘরে কি কোনো খাবার আছে? স্ত্রী বলল, স্বামী আমার শোনেন, আমার ঘরে 3 জন মাত্র মানুষ, আপনি, আমি এবং আমাদের ছোট্ট একটা সন্তান, অথচ খাবার আছে একজনের, আপনি দাওয়াত দিয়ে ফেলেছেন, বলেন এখন একজনের খাবার 4 জনে কেমনে খাবেন? তিনি বললেন, টেনশন করো না, আল্লাহর হাবিবের সাহাবী একজনের খাবারে 4 জন হয়ে খাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, তার থেকে ভালো হয় রাত্র যখন হয়ে যাবে, এশারের আজান যখন হয়ে যাবে, নাউমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাফতাত তুআমা ফাগফাইস সিরাজ। সুবহানাল্লাহ। যখন রাতের বেলা এশারের আজান হয়ে যাবে, তুমি আমার সন্তানটাকে ঘুম পড়াইয়া দিও। সুবহানাল্লাহ। সন্তানটাকে ঘুম পাড়াইয়া দিও গো। আর আমার ভাই যখন ঘরে আসবে, রাতের বেলা আলোটাকে বন্ধ করে দিবা। এবার তিনি ঘরে আসার পরে আলোটাকে যখন বন্ধ করে দিবা, আমরা একটু দূরেই বসবো, আবার আলাদা একটা প্লেট নিয়ে বসবো, আমার ভাই খাইতে থাকবে, আর আমরা প্লেটে 2 স্বামী এবং স্ত্রী হাত দিয়া নাড়াচাড়া করতে থাকবো। আল্লাহু আকবার। বলল স্বামী, টেনশন কইরেন না, রাতের বেলা যখন ওই সাহাবী এশারের নামাজ আদায় করে ঘরে প্রবেশ করলেন, যেমন কথা তেমন কাজ। রাতের বেলা আলোটাকে বন্ধ করে দিয়ে স্বামী এবং স্ত্রী একটা খোলা প্লেট নিয়ে দূরে বসেছে, স্বামী এবং স্ত্রী হাত দিয়া খাবারের প্লেটে নাড়াচাড়া করছে, আর ওই সাহাবী মনে করছে আমিও খাচ্ছি, আমার এই সাহাবী তার স্ত্রী সহ খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি মনে করছে আমিও যেমন খাচ্ছি তারাও তেমন করে খাচ্ছে। খাবার খাইয়া ভরা পেটে বাড়িতে ফিরে গেল। 2 স্বামী এবং স্ত্রী না খেয়ে রাতের বেলা ঘুমিয়ে গেল। ফজরের যখন আজান দিল, সাইয়েদনা বেলাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াবার জন্য নবীজি মসজিদে নববীতে গেলেন। ওই সাহাবী আজান শুনে তিনি নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে ঢোকার সঙ্গে সঙ্গে নবীজি খপ করে হাতটা ধরছে, ধইরা বলে, সাহাবী এমন কি আমল করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ।
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হাবিব ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করি নাই, রাতের বেলা আপনার একজন ক্ষুধার্ত সাহাবী আমার কাছে এসেছে, স্বামী এবং স্ত্রী না খেয়ে ক্ষুধার্ত সাহাবীর মুখে খাবার তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এত পরিমাণে খুশি হয়েছেন, আমার আল্লাহ ওই সাহাবীর শানে আয়াত নাজিল করলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। আয়াত নাজিল করলো, আল্লাহ বললেন, হুজুর আপনার এমন সাহাবী আছে যারা নিজে অনাহারে থেকে, নিজে না খেয়ে হতদরিদ্রদের মুখে খাবার তুলে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার আল্লাহকে এত খুশি করছো, বরং তুমি খাবার খাওয়াও নাই, তুমি খাবার দিতে গিয়ে খাবারের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কপাল পোড়া আমরা গরিবদের মুখে খাবার দিতে জানি না।